বি ভার্বের ক্ষেত্রে আমরা যখন প্রেজেন্ট টেন্সে দেখেছি যে অ্যাম ইজ আর হয়, সেখানে পাস্ট টেন্সে ওয়াজ আর ওয়্যার হবে। যেমন হচ্ছে আই ওয়াজ টেকিং ক্লাসেস, আমি ক্লাস নিচ্ছিলাম। এখানে যেখানে প্রেজেন্ট টেন্সে অ্যাম হতো সেখানে এখানে ওয়াজ হচ্ছে। ঠিক আবার এমন না যে শুধু আই এর সাথেই ওয়াজ হচ্ছে, সেখানে আরও কিছু কিছু ক্ষেত্রে ওয়াজ হতে পারে। যেমন হচ্ছে এখান থেকে, যেমন শি ওয়াজ ইল ইয়েস্টারডে, সে গতকাল খুব অসুস্থ বা গতকাল অসুস্থ ছিল। এখানে ওয়াজ আমি শি এর পাশেও বসাতে পারি, অ্যাজ হিও বসাতে পারি, বা যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমি ওয়াজ বিভার বসাতে পারি। এখানে ওয়াজ মানে অবশ্যই হওয়া, যে সে অসুস্থ ছিল, অসুস্থ হয়েছিল। তাহলে হি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ ইন ক্লাসেস, সে ক্লাসে খুব অ্যাটেন্টিভ ছিল। তো এখানেও ওয়াজের ক্ষেত্রে হওয়া বোঝাচ্ছে। এরকম রাম শ্যাম যদু মধু বা ক্যাট ডগ যে কোনো কিছু ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা ওয়াজ বসাতে পারি। আর ওয়্যারের ক্ষেত্রে আমরা কী বসাতে পারি? যেমন প্লুরাল ভার্ব দে ওয়্যার প্লেয়িং ফুটবল। তো এখানে কেন আমরা এখানে দে বসলাম? কারণ দে হচ্ছে অবশ্যই প্লুরাল, তাই প্লুরালের ক্ষেত্রে আমরা এখানে ওয়্যার বসাবো। আর একটা ক্ষেত্রে শুধুমাত্র ওয়্যার বসতে পারে, সেটা হচ্ছে অবশ্যই ইউ। তাহলে আমরা ইউ এর ক্ষেত্রে এখানে ওয়্যার বসাতে পারি, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তার সাথে প্রেজেন্টে আর বসে, আর পাস্টে সেটা হচ্ছে ওয়্যার। ইউ ওয়্যার বিহেভিং স্মার্ট দ্যাট ডে, তুমি সেদিনকে খুব স্মার্ট বিহেভিয়ার করেছিলে। তাহলে ইউ আর বিহেভিং, এটা হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ইউ এর সাথে ওয়্যার বসলো। বাকি যে কোনো প্লুরালের ক্ষেত্রে আমরা প্লুরালের ক্ষেত্রে আমরা দে বসাতে পারি, মানে ওয়্যার বসাতে পারি। সেখানে যে কোনো প্লুরাল হতে পারে, দে হতে পারে, বা যে কোনো প্লুরাল উই হতে পারে, যেটা আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বলছি উই। তারপরে হচ্ছে দে অবশ্যই প্লুরাল। আর যে কোনো কিছু প্লুরাল, যেমন হচ্ছে স্টুডেন্টস, চেয়ার্স, যে কোনো কিছু যার সাথে এসিএস যোগ করে প্লুরালের ক্ষেত্রে আমরা এখানে ওয়্যার বসাতে পারি। যেখানে দুটো বি ভার্ব ওয়াজ আর ওয়্যার পাস্ট টেন্সের ক্ষেত্রে।